হচ্ছে কি, আপনার ব্যবসা যদি 12 লক্ষ টাকার নিচে হয় তাহলে তার খরচ হলো 100 টাকা, গভর্নমেন্ট যেটা চার্জ দিবে। এবং আপনার ব্যবসা যদি 12 লক্ষ টাকার উপরে হয় তাহলে গভর্নমেন্ট চার্জ দিবে হচ্ছে হলো 2000 টাকা। মানে এই যে ফেসাই রেজিস্ট্রেশন করেছে যে জলের বোতল কোম্পানিটা, এটা নিশ্চয়ই 12 লক্ষ টাকা বার্ষিক টার্নওভার উপরে হবে। এদের রেজিস্ট্রেশন খরচা হলো 2000 টাকা 2000 টাকা। এখন আমি বললাম ট্রেড লাইসেন্স গল্প তো সবাই জানেন, ফেসাই বললাম, এমএসএমই বললাম। আরেকটা আপনার লাইসেন্স নিতে পারেন, সেটা হচ্ছে হলো রেগুলেটেড মার্কেট কমিটির নাম শুনেছেন? আমাদের কোচবিহারের রেগুলেটেড মার্কেট কমিটি আছে আরএমসি, লিখে রাখুন আরএমসি, রেগুলেটেড মার্কেট কমিটি। এই আরএমসির লিখেছেন রেগুলেটেড মার্কেট কমিটি, এই আরএমসি থেকে একটা লাইসেন্স হয়। আরএমসি থেকে কি লাইসেন্স হয়? এখন আমরা ইয়াং জেনারেশন, অনেকে তো আলুর ব্যবসা, বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য, সুপারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাঁচামাল থেকে শুরু করে আপনি ব্যবসা করছেন। আচ্ছা, আপনি যে ব্যবসা করছেন বিভিন্ন ধরনের চেকপোস্টে ধরে না, ট্যাক্স নেয় না? এই আরএমসি থেকে একটা লাইসেন্স দেওয়া হয়। ওই লাইসেন্সে আপনি কি করতে পারবেন? আপনি সারা ভারতবর্ষে আপনি ব্যবসা করতে পারবেন। প্রথমত সারা ভারতবর্ষে আপনি মাল এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন এই লাইসেন্স দিয়ে, গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে। আরেকটা সুবিধা আছে ওনাদের, এই যে কৃষক মান্ডিগুলো হয় না, কৃষক মান্ডি, এই কৃষক মান্ডিতে গভর্নমেন্টের 99 বছরের এগ্রিমেন্টে স্টল দেওয়া হয়। 99 বছরের এগ্রিমেন্টে। অনেকে দেখবেন প্রশ্ন করে যে আমি কোচবিহার জেলার বাসিন্দা বা আমি আমার ব্লকের জেলার বাসিন্দা, কটা স্টল গভর্নমেন্ট থেকে বিলি করা হলো লটারির মাধ্যমে, আমি কেন পেলাম না? বা আপনারা ভাবতে পারেন অমুক ব্যবসায়ীরা পেয়েছে, আমি কেন পেলাম না? কিচ্ছু নাই। আরএমসি লাইসেন্সের খরচা জানেন 200 থেকে 250 টাকা, 200 থেকে 250 বা 300 টাকা নিবে। আর এই লাইসেন্সটা নিতে গেলে আজ থেকে আর বেশি না, 2-1 দিনের মধ্যে, মানে কয়েকদিনের মধ্যে মানে এই হবে, এটা মোটামুটি 20-25 হাজার টাকা হয়ে যাবে লাইসেন্সের জন্য। এর সুবিধাটা কি? আপনি এক্সপোর্ট ইম্পোর্টের জন্য এটা আরএমসি রেগুলেটেড মার্কেট কমিটি যেটা আছে আমাদের কোচবিহার ডিএম অফিস, যেটা ডিএম অফিস সবার শেষের দিকে একটা বড় বিল্ডিং, তার সামনে একটা মাঠ আছে, ওটাই আরএমসি অফিস, রেগুলেটেড মার্কেট কমিটির উপরে সাইনবোর্ড দেওয়া আছে কোচবিহারে, ডিএম অফিসের পাশেই। ওইখানে একজন সেক্রেটারি সাহেব আছে। এখন সেক্রেটারি সাহেব থেকে আগে তো মানে এসেছিল আমাদের, এখন সেক্রেটারি সাহেব কে? ও এখন সেক্রেটারি সাহেব হচ্ছে হলো যে আমাদের কৃষিজ বিপণন কেন্দ্রের যে আধিকারিক, ওনার নাম হচ্ছে সাব্বির হোসেন না কি যেন, সাব্বির হোসেন, চেনেন তো আপনি না? ওই স্যার হচ্ছে হলো এই আরএমসির সেক্রেটারি। হ্যাঁ, ওই তো ওইখানে গিয়ে আপনারা এই রেজিস্ট্রেশনটা করতে পারেন। এখন রেজিস্ট্রেশনের গুরুত্বটা কি? প্রত্যেকটা জিনিসের ব্যবসার ক্ষেত্রে গুরুত্ব আছে। গুরুত্ব হলো আপনি কোনো ব্যবসা করছেন, ট্রেড লাইসেন্স দিলে, আমি জিপি পারমিশন দিলে, ফ্রেসাই করলেন, কোনো সারা রাত্রে বা সারা দেশে সাপ্লাই করলেন, সেই ব্যক্তির রেজিস্ট্রেশন দিলাম, এমএসএমই করলাম, আমার কি ব্যবসা গভর্নমেন্টের পোর্টালে জানালাম। এমএসএমই একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস বলি, এমএসএমইতে আপনি যে কোনো ব্যাংকের লোন নেবেন, এমএসএমই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এটা আজ থেকে আমরা 2-3 বছর সিলে বলতাম, এখন ব্যাংক ম্যানেজার চাই আপনার এমএসএমই রেজিস্ট্রেশন আছে, চাই কিনা, কোনো ব্যাংক অ্যাকাউন্ট মানে কোনো গিয়েছেন কিনা। এমএসএমই রেজিস্ট্রেশন প্রত্যেকটা মানুষেরই বাধ্যতামূলক। আর ফেসাইটা আরেকটা গুরুত্ব বলি, যেসব যে মুদিখানা আছে, আপনার বাড়িতে আশেপাশে মুদিখানা দোকান আছে, আপনি খাবার নিয়ে ব্যবসা করছেন, আপনার এসএসজি গ্রুপ আছে, রান্না করছেন, এমএসএমই ফেসাই রেজিস্ট্রেশনটা মানে করিয়ে নেবেন। বিশাল গুণাগুণ, ব্যবহারটা গুণাগুণ, কি কি ব্যবহার কখন করতে হয় সেটা আমি বলে দেবো, রেজিস্ট্রেশনগুলো বলি। আচ্ছা, আর সে একটা রেজিস্ট্রেশন আরএমসি রেজিস্ট্রেশন গেল, আরেকটা রেজিস্ট্রেশন হচ্ছে অ্যাপেডা। অ্যাপেডার নাম শুনেছেন কেউ? অ্যাপেডা এগুলো না আমাদের গভর্নমেন্টের অনেক অনেক জিনিস না, আমরা এখন ফার্মাররা না, আমাদের হাতে না অধরা সব। এর জন্য বড় বড় যারা এগুলো জানে, যেসব সচেতন কৃষক, তারা দুনিয়ার বেনিফিট নিচ্ছে, আমরা